নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলা শস্য বীমা যোজনার স্ট্যাটাস, অনেকের অ্যাকাউন্টে ইতিমধ্যেই টাকা ক্রেডিট হয়েছে বা অনেকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, বা তিনি বুঝতে পারছেন না যে তিনি যে অ্যাকাউন্টে আবেদন করেছিলেন সেই আবেদনের ভিত্তিতে কত টাকা পাবেন। আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলার শস্য বীমা যোজনায় যে সার্টিফিকেট ডাউনলোড কিভাবে করবেন বা ফসলের ক্ষতিপূরণ বাবদ কত টাকা পাবেন সেটা কিভাবে চেক করবেন। এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আজকে সম্পূর্ণভাবে আলোচনা করব। সরাসরি চলে যাচ্ছি গুগল পেজে টাইপ করতে হবে বাংলা শস্য বীমা .net। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর অফিসিয়াল পেজ ওপেন হয়ে যাবে। অফিসিয়াল পেজ ওপেন হয়ে যাওয়ার পর একটু স্ক্রল করে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর ফার্মার কর্নার যে অপশান রয়েছে, সেই ফার্মার কর্নার অপশানে এসে এখানে ডাউনলোড সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স এখানে ক্লিক করতে হবে। প্রথমেই যেটা দেখাবো কিভাবে আপনি সার্টিফিকেট ডাউনলোড করবেন। সার্টিফিকেট ডাউনলোড করার জন্য এখানে আপনার যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ড এখানে টাইপ করতে হবে। তো আমি এখানে ভোটার কার্ড টাইপ করে দিচ্ছি। ভোটার কার্ড টাইপ করার পর সিলেক্ট সেশন সিজন সিলেক্ট সিজন টাইপ করতে হবে। এখানে খারিফ আমি সিলেক্ট করলাম, সঙ্গে 2024 করার পর এখানে চেক অপশানে চলে যাব। চেক অপশানে আসার পর এখানে ভোটার আইডি কার্ড নম্বর শো করাবে, ফার্মার নেম, ডিস্ট্রিক্ট, ব্লক এবং এরিয়া, সাম এস্টেট কত, এই ডিটেল এখানে শো করাবে। এই ডিটেল শো করার পর ডাউনলোড সার্টিফিকেট যে অপশান রয়েছে, সেই ডাউনলোড সার্টিফিকেট অপশানে চলে যাব। চলে যাওয়ার পর এখানে যে সার্টিফিকেট রয়েছে, সেই সার্টিফিকেট এখানে ডাউনলোড করে একবার দেখে নিচ্ছি। সার্টিফিকেট এখানে আপনি পিডিএফ সহকারে ডাউনলোড করে রাখতে পারেন, বা সার্টিফিকেট থেকে এখানে আপনার অ্যাপ্লিক্যান্ট আইডি একবার কপি করে নিচ্ছি। তো সার্টিফিকেট যথারীতিভাবে আপনি পিডিএফ সহকারে ডাউনলোড করে নিতে পারেন। এবার আমি দেখাবো শস্য বীমার যে বীমা কত টাকা আপনি পেয়েছেন বা ক্ষতিপূরণ বাবদ কত টাকা আপনাকে দেওয়া হয়েছে যে আবেদনের ভিত্তিতে, সেই টাকার পরিমাণ কত, বা এই বেনিফিশিয়ারি তার অ্যাকাউন্ট স্ট্যাটাসের কি পরিবর্তন হয়েছে, অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে কিনা সেটা এবার চেক করে দেখাচ্ছি। তো আমি অ্যাপ্লিকেশান আইডি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে 5 নম্বর যে সিরিয়াল নম্বর রয়েছে নোটে, এখানে গিয়ে একবার ক্লিক করছি যে লিঙ্ক দেওয়া আছে। লিঙ্ক দেওয়ার পর এখানে গিয়েই আপনি বাজাজ অ্যালায়েন্সের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। সেই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর যে অ্যাপ্লিকেশান আইডি এখানে কপি করেছি সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। করার পর যে কোশ্চেনের অ্যান্সার সিলেক্ট করে দিলাম। করার পর সার্চ অপশানে চলে যাব। সার্চ অপশানে চলে গেলাম, প্রসেসিং প্লিজ ওয়েট। তো এখানে সার্চ অপশানে আসার পর আপনার ক্লেম কতটা আপনি ক্লেম করেছিলেন, আপনার অ্যাকাউন্টে টাকা এসেছে কিনা, যাবতীয় তথ্য এখানে শো করাবে। প্রথমে অ্যাপ্লিকেশান আইডি, ফার্মার আইডি, পলিসি নম্বর, ফার্মার নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, তালুকা, সঙ্গে গ্রাম পঞ্চায়েত এবং কোন নাম্বারে এখানে ক্লেম সেটেল হয়েছে সেটাও দেওয়া রয়েছে। স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ রয়েছে, অর্থাৎ এই বেনিফিশিয়ারি যে ক্ষতিপূরণ বাবদ যে টাকা পেয়েছেন এই অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এই স্ট্যাটাস জায়গাতে যদি অ্যাক্টিভ দেখায় তাহলে ক্ষতিপূরণের যে টাকা, সেই টাকা এই বেনিফিশিয়ারি পেয়ে যাবে। এবার একবার দেখে নিচ্ছি ক্লেম আন্ডার সেটেলমেন্ট কত টাকা পেয়েছেন সেটা একবার দেখার জন্য আপনাকে ইউটিআর আপলোডেড এই ফাইলে যেতে হবে। এই আসার পর এখানে এই বেনিফিশিয়ারি ক্লেম অ্যামাউন্ট 361 রুপিজ অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। এইভাবে কিন্তু আপনি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে গিয়ে স্ট্যাটাস যদি অ্যাক্টিভ শো করায় তাহলে এই বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ফসলের ক্ষতিপূরণের টাকা পেয়ে গিয়েছে। এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের যদি হেল্পফুল মনে হয় চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি
প্রেস করে রাখবেন, তাহলে সবার প্রথমে নতুন ভিডিওটির নোটিফিকেশান চলে আপনার কাছে খুব সহজে। আজ এই অবধি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে।